দর্শক, সকাল 9:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হবে বৈশাখী শোভাযাত্রা। সেখানে রয়েছেন আমার সহকর্মী আহমেদ রেজা। যাচ্ছি তার কাছে। রেজা, শুভ নববর্ষ। ক্যাম্পাস এলাকায় বর্ষবরণ উদযাপনের সার্বিক যে প্রস্তুতি সেটি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, শুভ নববর্ষ। এসো হে বৈশাখ, এসো এসো। অর্থাৎ পুরাতনকে বিদায় দিয়ে নতুনের যে আহ্বান, নতুনের যে আগমন, সেই আগমনকে বরণ করে নিতে বাঙালির আসলে এই আয়োজন, বাঙালির এই প্রস্তুতি এবং বাঙালির এই সমবেত উপস্থিতি। আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মানুষের উপস্থিতি, সেটি শুধুমাত্র নতুনকে বরণ করে নেবার প্রয়াসই নয়, একই সাথে এমন কথাও জাগরণের মধ্যে নিয়ে আসা যেটি আসলে বাংলাদেশকে, বাঙালিকে এগিয়ে নিয়ে যাবে প্রতিনিয়ত। এবং সেটি আপনি জানাচ্ছিলেন মূলত ঠিক 9:30টায় এই যে কর্মযজ্ঞ কিংবা বিশাল আয়োজন, ঐতিহ্যের ধারাবাহিকতায় এই যে বৈশাখী শোভাযাত্রা, যেটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত ছিল, যেটি গতবার আনন্দ শোভাযাত্রা হিসেবে পরিচিত ছিল, সেটি এবার বৈশাখী শোভাযাত্রা নামে শুরু হচ্ছে ঠিক 9:30টায়। এবং সেখানে সেই আয়োজনে সমবেত হতে ইতিমধ্যে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি ক্রমান্বয়ে বাড়ছে। আমরা দেখছি যে বেলা যত বাড়ছে তত মানুষের উপস্থিতি বাড়ছে। এর আগে অনেকেই মূলত রমনার বটমূলে ছিল, সেখান থেকে সেই কার্যক্রম শেষ করে এখানে এসেছেন, সম্ভবত হয়েছেন এবং তারা তাদের মতো করে এই সময়টাকে নিজেদের মতো করে উদযাপন করছেন, বাঙালিয়ানার মধ্য দিয়ে উদযাপন করছেন। এবং অনেকেই যেটি বলছিলেন যে এই উৎসব আসলে বাঙালির, এই উৎসব আসলে লাল সাদার, লাল সবুজের এই বাংলাদেশ, 56,000 এই বর্গমাইলের এই বাংলাদেশে লাল সাদার যে আবেশ, লাল সাদার যে উপস্থিতি এই বৈশাখের মাধ্যমে, এবং সেখানে নতুনকে গ্রহণ করা এবং পুরাতনকে বিদায় দিয়ে সকল গ্লানি দুঃখ মুছে যে নতুন করে শুরু করবার প্রয়াস, সেটি এইখান থেকে এই বার্তা ছড়িয়ে দেয়। এবং এই যে মানুষের উপস্থিতি এবং এই যে ঐতিহ্যের ধারাবাহিকতায় এই শোভাযাত্রার আয়োজন, সেটি কিন্তু সমকালীন বার্তা যেমনভাবে দেয় শাওন, একই সাথে বার্তা দেয় ঐতিহ্যেরও। অর্থাৎ বাঙালি হিসেবে আমাদের যে গৌরবের ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের বহিঃপ্রকাশ কিন্তু এমন আয়োজনগুলো, এমন এই আয়োজনগুলোই মনে করিয়ে দেয় বাঙালি হিসেবে আমাদেরও বেশ গৌরবের ঐতিহ্য রয়েছে। একই সাথে সমকালীন যে বার্তাগুলো রয়েছে, যে আপনি জানেন যে ঠিক বাংলাদেশ কয়েকটা বছর ধরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নানা সংকটে ছিল। সেই সংকটগুলোয় আসলে মানুষের উপস্থিতি, সেগুলো কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে সে কথাই তারা ক্রমান্বয়ে জানাচ্ছিলেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার কাছে বৈশাখটা আসলে কেমন? আমরা অনেকটা সময় বলি যে লাল সাদার একটা উৎসব থাকে, সবার মধ্যে একটা প্রাণোচ্ছল ব্যাপার থাকে। আপনার কাছে বৈশাখটা কেমন? আমার কাছে বৈশাখ মানে হচ্ছে যে বাঙালি জাতির একটা ঐতিহ্য, যেটা শুধুমাত্র লাল সাদা রঙে আবদ্ধ না, একটা কালারফুল উৎসব। সেখানে সবাই বিভিন্ন রঙের একটা প্রাণের মিলনের মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপিত হয়। এটাই আমার কাছে বৈশাখ। জি, শাওন, শুনছিলেন যে বৈশাখের আসলে এক একজনের কাছে এক এক রকম সেই যে উপস্থিতি বা ধারাবাহিকতা, সেটি এক একজন এক এক রকম করে আসলে মনে করেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, যাদের কাছ থেকে জানতে চাই মূলত তাদের ইচ্ছের বহিঃপ্রকাশ কিংবা বৈশাখকে ঘিরে তাদের যে আনন্দ আয়োজন বা কিংবা তাদের যে চিন্তা ভাবনা, সেটি একটু কথা বলতে চাই আপনার সাথে। শুভ নববর্ষ। কেমন লাগছে এখানে আসতে পেরে? আমি দেখছি যে পরিবার পরিজন সহ আপনি এসেছেন, সবাইকে নিয়ে কেমন লাগছে একটু যদি জানাতেন। এবং এইখানে আসার নিশ্চয়ই একটি উদ্দেশ্য আছে, ওদেরকে নিয়ে আসারও একটি উদ্দেশ্য রয়েছে। খুবই ভালো লাগছে। আসলে হচ্ছে এখানে আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে নতুন বছরকে কিভাবে বরণ করা হয় সেটা দেখানোর জন্য। যে আর হচ্ছে নতুন বছর, নতুন আশা, বাচ্চা কাচ্চারা হচ্ছে এগুলো দেখবে, দেখে অনেক কিছু শিখতে পারবে আশা করি। আপনি কি আমাদেরকে শুভ নববর্ষ জানাতে পারবেন? ও আচ্ছা, আপাতত যে জানাতে পারবে না। এই যে নতুন প্রজন্মের শিশুরা যারা রয়েছে, নতুন প্রজন্মের সদস্যদেরকে এই বাঙালি ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়াটাকে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ মনে করছেন? এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য, এটা সম্পর্কে বাচ্চাদেরকে অবশ্যই জানাতে হবে। আমরা যদি ওদেরকে না নিয়ে আসি তাহলে ওরা জানবে কিভাবে? ধন্যবাদ। শুনছিলেন শাওন, এই যে মানুষের উপস্থিতি, এই যে আয়োজন, এই যে হাস্যোজ্জ্বল উপস্থিতি, সেই উপস্থিতির মাধ্যমেই কিন্তু আমরা জানাচ্ছিলাম যে বাঙালির ঐতিহ্যের গৌরবের কথা, বাঙালির প্রাণের যে আয়োজন সেটির কথা। এবং নানান সেই আয়োজনে আমরা দেখেছি যে ভিনদেশি অনেকেই কিন্তু যুক্ত রয়েছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং তারাও কিন্তু এসে এখানে সমবেত হয়েছেন এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমি এমনই কয়েকজনের সাথে একটু
একটু কথা বলে দিতে চাই এই মুহূর্তে আপনাদের সাথে, যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন বাংলাদেশে, এবং বাংলাদেশের এই যে কালারফুল যে উদযাপন সেটি আসলে তারা কেমনভাবে উদযাপন করছেন। মে আই টক টু উইথ ইউ? No, sorry, we're not allowed. ওকে, ইটস ওকে। সো আমরা একটু আগে দেখছিলাম যে বেশ কয়েকজন আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে উপস্থিতি, অর্থাৎ বাংলাদেশিদের উপস্থিতি, সেটি তারা অনন্যভাবে দেখেন। Can I talk with you? My friend from China. Yeah. বাংলাতেও কথা বলতে পারে। Oh, you can speak in Bangla as well. আচ্ছা। Okay. কেমন আছেন? খুব ভালো লাগে, মানে এখানে অনেক মানুষ আছে এবং মানুষেরা খুব ফ্রেন্ডলি, খুব ভালো লাগে। এবং আমি প্রথমে নববর্ষের পরিবেশ মানে অভিজ্ঞতা অর্জন করেছি, তাই খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। এই যে লাল পরেছেন, সাদা পরেছেন, এটি জানেন যে এটি আমাদের উৎসবের রং, হ্যাঁ, বৈশাখের উৎসবের রং। জি। জি, শেষে শুনছিলেন একজন ভিনদেশির কাছে, শুনছিলাম বাঙালির যে উৎসবের এই আয়োজনে সেখানে যে মানুষের উপস্থিতি, এবং তারা তাদের মতো করে এই আয়োজনকে গ্রহণ করছেন, এবং সেখানে যুক্ত হয়েছেন নানা বয়সী মানুষও, এবং ভিনদেশি মানুষেরাও যুক্ত রয়েছেন। পরিবারের ছোট শিশুদেরকে নিয়ে আসা হয়েছে। শাওন, একটু আমি যদি বলে রাখি, এই যে শোভাযাত্রাটি সেটি আসলে মূলত বেশ কয়েকটি স্তরে বিন্যস্ত থাকবে, এবং শুরুর দিকেই একদম অগ্রভাগে একটি নিরাপত্তা বলয় থাকবে পুলিশের এবং বিভিন্ন বাহিনীর সমন্বয়, এবং তারপরেই বাংলাদেশ পুলিশের অশ্বারোহী একটি দল থাকবে। এরপর পরই আসলে গণমাধ্যম কর্মীদের একটি অংশগ্রহণ থাকবে, এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকবে, যাতে তারা সেখান থেকে আসলে সকল ধরনের ছবি এবং অন্যান্য জিনিসপত্র নিতে পারে, ফুটেজগুলো নিতে পারে। সেই কথাগুলোই আমরা জানাচ্ছিলাম। আমরা একটু যেহেতু লাইভে সংযুক্ত রয়েছি, আমরা আরও দু একজনের সাথে কথা বলতে চাই। আপনাদের কাছে জানতে চাই একটু যে বৈশাখটা আপনাদের কাছে কি, একটু যদি জানাতেন আমাদেরকে। বৈশাখটা আমাদের কাছে অনেক এক্সাইটিং, বিকজ সকাল সকাল উঠে লাল পাড় সাদা শাড়ি পরে, হাত ভরা চুড়ি পরে, কপালে লাল টিপ নিয়ে বের হয়ে যাব, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করব। এটাই আমার কাছে বৈশাখ। অ্যান্ড আমি আশা করি যে সবাই সব কিছু ভুলে নতুন করে শুরু করবে। জি, এমন আয়োজন, মানুষের উপস্থিতি কেমনভাবে দেখছেন? অনেক ভালো লাগছে। প্রতি বছরই অনেক বেশি মানুষ থাকে, এবং এই ফিলটা বা এই ইয়েটা দেখার জন্যই আসলে প্রতিবার সকালবেলা এখানে আসা হয়। থ্যাংক ইউ। প্রতিবার অর্থাৎ পহেলা বৈশাখের শুরুর দিনে মানুষের যে উপস্থিতি, সেটি আমাদেরকে অনন্য একটি বার্তা দেয়। সমকালীন যে বার্তাগুলো রয়েছে, এবং একই সাথে ঐতিহ্যের ধারাবাহিকতায় যে বার্তা রয়েছে, বাঙালির জাগরণের কথা বলা হয়েছে, বাঙালির ঐতিহ্যের কথা বলা হয়েছে, ইতিহাসের কথা বলা হয়েছে। সেই সকল কিছু নিয়েই কিন্তু বাঙালি এবং সেই বাঙালির যে বহিঃপ্রকাশ, বাঙালিয়ানার যে বহিঃপ্রকাশ, সেটি আসলে ক্রমান্বয়ে আমরা দেখছি মানুষের উপস্থিতির মাধ্যমে, এবং সেই উপস্থিতিতে সামিল হবে আরও অনেকেই। আমরা ধারণা করছি সেটা বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়বে, এবং যেটি আপনাকে জানাচ্ছিলাম মূলত শাওন, এটি কয়েকটি স্তরে বিন্যস্ত থাকবে মূলত, এবং সেই বিন্যস্ত থাকার জায়গায় যে শুরুর দিকে অশ্বারোহী দল থাকার পরবর্তীতে কিন্তু যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তারা রয়েছেন, তারা একটি সুশৃঙ্খল ব্যানার নিয়ে সেখানে উপস্থিত থাকবে, এবং তারপর বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে এখানে উপস্থিত থাকবে আরও অনেকেই, অর্থাৎ সাধারণ মানুষের। এবং সেখানে বেশ কয়েকটি 6টি মোটিভ কিন্তু থাকছে এবারের শোভাযাত্রায়, যার মধ্যে মোরগ রয়েছে, অর্থাৎ নবজাগরণের যে সূর্য উদিত হওয়ার মাধ্যমে যে নতুন শুরু হয়, সেটির একটি প্রতিফলন এখানে থাকছে। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিবাদ এবারের সেই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে। শাওন। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে।